লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নামের মতোই সুন্দর ও ব্যতিক্রম এই উপজেলার পরিবেশ প্রকৃতি ঐতিহ্যের দিক থেকে সারা দেশে পাটগ্রামের আলাদা খ্যাতি আছে। এই উপজেলার মানুষের শ্রম ও ঘাম অবদান রাখছে দেশ এবং জাতির কল্যাণে। পাটগ্রামের মানুষ বীরত্ব দেখিয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও। সে সময় পাকিস্তানি বাহিনী দেশের যে কয়টি অঞ্চল দখল করতে পারেনি, পাটগ্রাম সেগুলোর মধ্যে অন্যতম। পাটগ্রামের মাটিতে বসে নেওয়া হয়েছিল স্বাধীনতা সংগ্রামের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠকদের অভয়ারণ্য ছিল পাটগ্রাম উপজেলা। সে সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ অনেকবার এখানে এসেছিলেন। এছাড়া পাটগ্রামের বুড়িমারি ইউনিয়নের হাসারউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের ৬ নং সেক্টরের হেডকোয়ার্টার। অতীতের সেই সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে বর্তমানেও এগিয়ে যাচ্ছে স্বনামধন্য এই উপজেলা। শিল্প, শিক্ষা ও অর্থনীতি সংস্কৃতি থেকে শুরু করে দেশের সকল অঙ্গনেই পাটগ্রামের কৃতি সন্তানরা সুনাম কুড়িয়েছে। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি তাদের একজন। জেসির জন্ম এবং বেড়ে ওঠা পাটগ্রামেই। ভৌগোলিক দিক থেকেও পাটগ্রামের আলাদা প্রভাব আছে উত্তরাঞ্চলে। এই উপজেলাতে রয়েছে দেশের অন্যতম বুড়িমারি স্থলবন্দর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দরটিকে উত্তরের জনপদে আশীর্বাদ বলা যায়। এছাড়া বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রামে অবস্থিত পাটগ্রামে। এবার পাটগ্রাম উপজেলার নামকরণ এবং পটভূমি সম্পর্কে জেনে নেওয়া যাক। পাটগ্রামের নামকরণ নিয়ে একাধিক মতামত প্রচলিত রয়েছে। কেউ কেউ মনে করেন ঐতিহ্যবাহী পাটেশ্বরী মন্দির থেকে এই উপজেলার নামকরণ হয়েছে। তবে সবথেকে গ্রহণযোগ্য মত হল, অতীতে পাটগ্রামে মেস্তা পাট নামে বিশেষ এক ধরনের পাট উৎপাদিত হতো। এই পাটের সুতো দিয়ে তৈরি করা হতো পরিধানের বস্ত্র। ধারণা করা হয় এই পাট থেকেই পাটগ্রাম নামের উৎপত্তি। 1788 সালে জেমস রেনেল সমগ্র ভারতবর্ষের যে ম্যাপ তৈরি করেছিলেন, তাতে পাটগ্রামের ইংরেজি বানান লিখেছিলেন পাটগং। এই পাটগংই বর্তমানে পাটগ্রাম। 1869 সালে জলপাইগুড়িকে জেলা বানানো হলে পাটগ্রামকে সে জেলার অন্তর্ভুক্ত করা হয়। এরপর একটানা 1947 সাল পর্যন্ত প্রশাসনিকভাবে এ অঞ্চল জলপাইগুড়ির অধীনে ছিল। তবে এ অঞ্চল প্রশাসনিক কাঠামোর আওতায় এসেছিল আরও অনেক আগে, 1801 সালে থানা গঠিত হওয়ার মাধ্যমে। পরবর্তীতে 1984 সালে স্বাধীন বাংলাদেশে সেই থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। একটি পৌরসভা, 8টি ইউনিয়ন এবং 46টি গ্রামের সমন্বয়ে গঠিত এই উপজেলার বর্তমান আয়তন 246 বর্গ কিলোমিটার। পাটগ্রামের উত্তর, পূর্ব ও পশ্চিম 3 দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। এছাড়া দক্ষিণে হাতীবান্ধা উপজেলার অবস্থান। তিস্তা ও শিঙ্গিমারি নদী বেষ্টিত পাটগ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কয়েক বছর ধরে ভুট্টা উৎপাদনে দেশের অন্যান্য অঞ্চল থেকে পাটগ্রাম এগিয়ে আছে। সব মিলিয়ে পাটগ্রামের 21,260 হেক্টর চাষযোগ্য আবাদি জমি রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় কৃষির পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য অর্থনৈতিক খাতগুলোও বেশ সচল হয়েছে। বিশেষ করে বালু ও নুড়ি পাথরের জন্য এই উপজেলার আলাদা পরিচিতি আছে। পাটগ্রাম উপজেলায় সাক্ষরতার হার 46%। লালমনিরহাটের অনেক স্বনামধন্য এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এখানে অবস্থিত। পাটগ্রাম সরকারি জসীমউদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ, পাটগ্রাম তারকনাথ উচ্চ বিদ্যালয়, বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়, বুড়িমারি হাসারউদ্দিন উচ্চ বিদ্যালয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। একটি অঞ্চল কতটা সমৃদ্ধ ও পরিপূর্ণ তার পুরোটাই নির্ভর করে সে অঞ্চলের অতীত ইতিহাস এবং বর্তমান অবস্থান উপর। পাটগ্রাম উপজেলা দুইটি দিকেই নিজের অবস্থান ধরে রেখেছে, ছুটে চলছে আপন মহিমায়।